বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিরাম বা জ্যোতি চিহ্নের ভুল ব্যবহারের জন্য আমাদের কথার অর্থ পরিবর্তন হয়ে যায় অনেক সময়। তো এই জ্যোতি বা বিরাম চিহ্নের সঠিক ব্যবহার এবং যে কোথায় কতটুকু থামতে হবে এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমি সঠিকভাবে লিখতে চাই এবং বলতে চাই, সেক্ষেত্রে আমার এই চিহ্নগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তো এই চিহ্নগুলোর বিস্তর আলোচনা রয়েছে, কোথায় কিভাবে কোন চিহ্নগুলো ব্যবহার করব, কোন চিহ্ন কোথায় ব্যবহার হবে, কোন কথার পরে ব্যবহার হবে। তো আজকে আমরা শুধু খালি এতটুকুই জানবো যে কোথায় কতটুকু থামবো। এখানে লেখা রয়েছে কোথায় কতটুকু থামতে হবে। যেমন অনেক শিক্ষার্থী পড়ার সময়, সেটা বাংলা ইংরেজি যেটাই হোক, পড়ার সময় দেখলাম যে অনেকেই এই চিহ্নগুলোর সঠিক ব্যবহার করতে পারতেছে না। কেউ থামতেছে, যেখানে থামার দরকার সেখানে থামতেছে না, যেখানে অল্প থামার দরকার সেখানে বেশি থামতেছে। তো এই জন্য আমরা খুবই ছোট্ট একটা আলোচনার মাধ্যমে যে এই চিহ্নগুলো কোথায় কতটুকু থামবো সেই বিষয়টা এখানে নিয়ে আসলাম। যেমন প্রথমেই 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে। যেই চিহ্নগুলোর ক্ষেত্রে 1 সেকেন্ড পরিমাণ থামতে হবে সেই চিহ্নগুলো এখানে দেওয়া রয়েছে। যেমন আমরা যদি বলি 1 সেকেন্ড থামতে হয়, যে বিরাম চিহ্ন প্রথমেই রয়েছে দাড়ি, তারপরে রয়েছে প্রশ্ন চিহ্ন, তারপরে রয়েছে বিস্ময় চিহ্ন, তারপরে রয়েছে কোলন, কোলন ড্যাশ এবং ড্যাশ চিহ্ন। এই চিহ্নগুলোর ক্ষেত্রে আমাদের 1 সেকেন্ড থামতে হবে। খুবই ক্লিয়ার একেবারে। 2 নম্বরে আমরা যদি বলি 1 বলতে যে সময় লাগে, 1, এই যে আমি 1 বললাম, 1 বলতে যতটুকু সময় লাগলো এই সময়টুকু পর্যন্ত থামতে হবে। যে চিহ্নগুলোর ক্ষেত্রে 2টা চিহ্ন দেখা যাচ্ছে এখানে, একটা হচ্ছে কমা আর একটা হচ্ছে উদ্ধার চিহ্ন। কমা এবং উদ্ধার চিহ্নের ক্ষেত্রে 1 বলতে যে সময় লাগে, 1 বলতে যে সময় লাগে। তারপর 3 নম্বরে রয়েছে 1 বলার দ্বিগুণ সময়। 1 বললাম, এই 1 বলার দ্বিগুণ সময় যে চিহ্নের ক্ষেত্রে থামতে হবে সেটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের ক্ষেত্রে আমরা 1 বলার দ্বিগুণ সময় মানে একটু বেশি থামতে হবে। তারপরে রয়েছে থামার দরকার নেই, থামতেই হবে না যেখানে, এটা একেবারেই সহজ। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইপেন রয়েছে, তারপরে এই চিহ্ন লোপ চিহ্ন রয়েছে, তারপরে রয়েছে বন্ধনী চিহ্ন। তাইলে আমরা দেখলাম হাইপেন, তারপরে লোপ চিহ্ন, বন্ধনী চিহ্নের ক্ষেত্রে আমাদের কোনো থামার দরকার নেই। তো আমরা পরবর্তী ক্লাসে এই চিহ্নগুলো কোথায় কখন ব্যবহার হবে সেই বিষয়গুলো নিয়েও ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।